আসসালামু আলাইকুম সবাইকে। আমি হামুদুল হাসান। আজকে একটা নিউ জার্নি শুরু করতে যাচ্ছি। মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ। আমার চ্যানেলের প্রথম সিরিজ। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন। ওয়ার্ল্ডের নামটা এই ভাবতেছি এই সিম্পল একদম। ধরুন মাই ওয়ার্ল্ড দিলাম। তো গেম মোড সার্ভাইভাল, ডিফিকাল্টি নর্মাল, কমান্ডস অফ ক্রিয়েট। ভাই একটা ভালো স্পন দে ভাই। আসলে না মানে একদম স্নো বায়োম, তারপরে আপনার মেসা বায়োম, ডেজার্ট বায়োম, এগুলাতে না আমার মানে স্পন ভালো লাগে না। দেখা যাক কি দেয়। 51 100 আহ ভাই একেশিয়া বায়োম। আচ্ছা, পাশেই আছে, প্লেন্স আছে, পাশে সাগর। জায়গাটা কিরকম এখানে না? হুম, এই যে মাইনক্রাফটের নতুন আপডেট দেখেন, এতে পাতা, মানে পাতা শুকায় গেলে, শীতকালে পাতা শুকায় গেলে আমরা সবাই এগুলা একত্র করে পুড়িয়ে ওই আগুনের নিচে কি করতাম, তাপ পোহাতাম। এখন এগুলা পুড়িয়ে খাবার ইয়া করতে পারি। তো মাইনক্রাফটের একটা ট্রেডিশন আছে, সেটা হলো হাত দিয়ে গাছ কাটা। হাত দিয়ে এইভাবে এইভাবে গাছ কাটতে হবে। আচ্ছা, আমি আসলে পাতা দিয়ে কাটতেছি, শুকনা পাতা দিয়ে। মাইনক্রাফটের ট্রেডিশন অনুযায়ী হাত দিয়ে গাছগুলো কেটে ফেলি। আসলে মূলত আমি একটা বুঝাই আপনাকে, মাইনক্রাফট হলো এমন একটা গেম যেটা মানে আপনার ক্রিয়েটিভ লিমিটসকে পুশ করে। তো দেখা যাক কি কি বানানো যায়, আমাদের হাতে কি কি থাকে। তো এখন গাছ দিয়ে কি করবেন, এগুলা বলে দেয় ওক লক, তাই না? আর এটা থেকে পাওয়া যায় ওক প্ল্যাঙ্কস। 24টা পেয়ে গেছি। তারপর আমাদের কি করতে হয়, 4টা ওক প্ল্যাঙ্কস দিয়ে একটা ক্রাফটিং টেবিল। আর এই ক্রাফটিং টেবিল দিয়ে ধরুন, হ্যাঁ এখানে ওই ডান্ডি বানানো যায়, দেখেন ডান্ডি, স্টিক, ডান্ডি। তো স্টিক দিয়ে আমরা কি করব, জাস্ট একটা কোনো একটা পিকেক্স বানাবো। কারণ লাকড়ি ওয়েস্ট করে তো লাভ নাই, তাই না? লাকড়ি তো ওয়েস্ট করে লাভ নাই। হ্যাঁ, এটা উইয়ার্ড পিকেক্স দিয়ে আমি ক্রাফটিং টেবিল মাইন করতেছি। এখন চলুন কতগুলা পাথর খুঁজি। এখানে পাথর আছে কোথাও ওপেন এরিয়াতে? হ্যাঁ, পাওয়া গেছে পাথর। এখন পাথর যেমন কি আপনার গাছের চেয়ে পাথর কি একটু ডিউরেবল বেশি। পাথর দিয়ে ভালোভাবে করা যায়, মাইন করা যায়। খাবার রান্না করার জন্য পাথর লাগবে। এখন খাবার কোথা থেকে আসবে সেটা ভাবতেছেন হয়তো আপনারা, দেখাচ্ছি আমি। এনাফ। এখন সব টুলস এখন পাথরের করে ফেলতে হবে। ধরুন একটা পাথরের পিক্যাক্স, একটা পাথরের এক্স, একটা পাথরের তলোয়ার। তারপরে এনাফ। তাহলে এগুলা এভাবে সাজাই ফেলি। হ্যাঁ, একটা কাজ করি, এখানে আপনার একটা পাথর দিয়ে ফার্নেস মানে চুলা। আমরা অনেকেই গ্রামের বাসায় মাটির চুলা থাকে না, এই পাথর দিয়ে চুলা তৈরি করা আর কি, ফার্নেস। ওয়াও, এই জায়গাগুলো না, এই বার্চ ফরেস্ট বলে যে জায়গাটা, আমার একদম বাজে লাগে। খাবার, প্রথম রাত সার্ভাইভ করতে পারবো।
এগুলাকে কি বলে জানেন? এগুলো হলো ভেড়া ভেড়া, শিপ, বুঝলেন না? এগুলার থেকে আমরা মাটন পাবো, মাটন। তারপরে এগুলার ওই বলতেছি, দাঁড়া না, এদেরকে বলতেছি, এগুলার থেকে আমরা মাটন পাবো, দেখেন না? তারপর ওই উল পাবো, মানে আপনার ইয়া আর কি, উল আর কি, আমরা তো উল বলি, ইংলিশে উল বলে, আমরাই উল বলি। দাঁড়া, পশু হত্যা, এই পোড়া গোস্ত, চিকেন ফ্রাই। আসলে মাইনক্রাফটে আপনার সার্ভাইভালটা অনেক বেশি জরুরি। খাবার হলো মেন, এরপরে সবগুলা। তাই যতগুলা পারেন আপনার প্রথম দিনেই ততগুলা অ্যানিমাল কি করবেন, আল্লাহু আকবার বলে জবাই করে দিবেন। আরে এখান থেকে যাওয়ার রাস্তা নেই। হ্যাঁ, এটা বলতেছি আমি। এই দেখেন, আমি যখন ড্যামেজ খাবো, ড্যামেজ খেলে আমার ফুড হাঙ্গার কি হবে, বাড়বে। হোয়াট? ডার্ক ওক ফরেস্ট, তারপর এখানে এই আছে, এগুলা হলো আপনার মাশরুম। এখন হয়তো এগুলো দেখে আপনার হয়তো কি লাগতে পারে, এগুলা মাশরুম। মাইনক্রাফটের লজিক অনেক সময় লজিক সেন্স বানায়, আবার অনেক সময় লজিক সেন্স বানায় না। আরেকটা বিষয়, এ দেখেন না, থু, এগুলো হলো কি, এগুলো হলো তামা, বুঝলেন না? কপার, যা কোনো কিছুতে ব্যবহার হয় না। আমরা এখানে যাব না, আমরা কি করব, আমি ভাবতেছেন আমি কেন কাঁচা, এই তো আমি বললাম না, ভাবতেছেন আমি কেন এইগুলোর কাঁচায় আমি এভাবে কেন দৌড়াচ্ছি, দাঁড়ান। আমার দৌড়ানোর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো এই জিনিসগুলাকে বলে আয়রন। কি বলে? আয়রন মানে ওই ইস্ত্রি করে যেগুলো না, লোহা। আরে বাইরেতে দে ভাই, বাইরেতে দে ভাই। এগুলোর কাছাকাছি ধরুন কয়লা থাকে, লোহা থাকে, লোহা। চাটগাঁয়া ভাষাটা চলে আসলো আর কি। এটার কাছাকাছি অনেকগুলো কি থাকে, লোহা থাকে অনেক সময়, আবার চাটগাঁয়া ভাষা। কিছুক্ষণ আগে একটা আমি গাছ মাইন্ড করলাম না, এরকম, এটা হলো ওক, আর এটাকে বলা যায় ডার্ক ওক। এগুলো দিয়ে অনেক মজার বিল্ড করা যায়। আমি জাস্ট এক্সপ্লোর করতেছি আর কি, দেখি একটা মানে একদম ওপেন এরিয়া, একদম প্লেন্স বায়োম, তো একটা ভিলেজ পাই কিনা, একটা গ্রাম পাই কিনা, দেখি গ্রামের মানুষদেরকে অত্যাচার করতে হবে আর কি। বিষয়টা হলো, আমি ভিডিওটা বানানোর সময় অনেক নার্ভাস ছিলাম, এখন হয়তো নার্ভাস, কিন্তু প্রথম ভিডিও, আশা করি অনেকজন দেখবে না, সেজন্য যেরকম নিজেকে ফেক করার কোনো উদ্দেশ্য নাই, যেরকমই ওইভাবেই আমি কি ভিডিওটা, আমি বললাম না, দেখেন আমি দৌড়াতে পারতেছি না, কারণ আমার হাঙ্গার যাচ্ছে গা। এই তো আমাকে কি করতে হবে, এই যে মাংস পাইছি না, মাংসগুলোকে রান্না করতে হবে। আমি কয়লা পাই না, এখন গাছ দিয়ে রান্না করতে হবে আর কি। আমরা যখন এই যে এখানে কি লেখা আছে, কুকড মাটন, মানে এটা রান্না হয়ে গেছে। আপনি কাঁচাও খেতে পারেন, কাঁচা খাইলে আপনার এই হাঙ্গার বারটা কি হবে না, এত বেশি ফুল হবে না। এর রান্না করা খাইলে দেখুন অনেকটাই ফুল হয়ে গেছে, এখন আরেকটা খাইলে মনে হয় ফুল হয়ে যাবে। তারপরে এই যে আমার হাফ যাওয়া আছে না, চলে গেছে না, এই ড্যামেজ নিয়েছিলাম যে, এই কারণে আচ্ছা যায় নাই। দেখেন এটা খাইলে ফুল হয়ে গেছে, দেখেন আমার হার্টও ফুল হয়ে গেছে। তো এটা কিন্তু অনেক কি একটা ক্রুশাল পার্ট, মানে খাবারের বিষয়টা সবসময় খাবারের কথা মাথা রাখতে হবে আমার। আর আজকে রাতটা তো আমরা সার্ভাইভ করতে পারবো আশা করি। দাঁড়ান আমি এখান থেকে নিয়ে ফেলি, এখান থেকে বেশি লাগবে না। ক্রাফটিং টেবিল কই, আমাদের একটা কি বানাতে হবে, বক্স আর্ট বানাতে হবে, বক্স ওই একটা ব্যাট বানাতে হবে, ব্যাট, সাদা ব্যাট।
আমাদের কি করতে হবে, যখন রাত হবে না তখন এখানে মানে হাবড়ো হাবড়ো করে অনেক কি আসে, জম্বি আসে, স্কেলেটন আসে, ক্রিপার আসে, স্পাইডার আসে, একদম কুশ্চিত বিশ্রী টাইপের কতগুলো জিনিস আছে আর কি, আপনাকে সবসময় মারার জন্য আসবে। আপনার কি করতে হবে, ওদের ওরা যাতে স্পন না হয়, ওরা যাতে আসতে না পারে, আপনার থেকে রাতটা ব্যাট দিয়ে কাটা ফেলতে হবে। আপনি আপনি চাইলে এদের সাথে লড়াই করতে পারেন, কিন্তু দেখুন কিচ্ছু নাই এখানে, কোনো আর্মার নাই। তো কোনো আর্মার ছাড়া একটা জম্বির সাথেও কি লড়াই করা কিনা ভালো না। আমি এরকম ড্যামেজ নিতে নিতে একদিন মর। আপনারা বলতেছেন আমি বান্দরের মতো গাছে গাছে উঠে গেছি, এখানে গাছে গাছে উঠলে আপনার একটা সুবিধা হলো ওই দূর পর্যন্ত দেখা যায়। আমি নিচ থেকে হাঁটলে মানে দেখেন এটা হলো বার্চ ফরেস্টের দিকে, আর এদিকে তো আমার বার্চ ফরেস্ট পার করতে হবে। ডার্ক ওক, এটা মাথা রাখতে হবে, মানে ডার্ক ওক কোথায়, বার্চ ফরেস্টের আগে। এগুলো হলো এই গাছের নাম হলো বার্চ, যেগুলো আমি কোনোদিন মাইন্ড করব না, কারণ আমার এগুলা ভালো লাগে না। এখানে অনেকগুলা অ্যানিমেল আছে, কিছু কিছু অ্যানিমেল আপনি দেখলে অনেক কি লাগবে। এখন এটা হলো স্কুইড। স্কুইড হতে চিনেন আপনারা, অক্টোপাস টাইপের আর কি। আর ওইগুলো হলো শুয়োরের বাচ্চা। আচ্ছা না, শুয়োরকে আমরা এড়িয়ে চলবো। শুয়োর দেখতেও কুষ্ঠিত গেমের মধ্যে। আরে রাত হয়ে যাচ্ছে, দেখেন দেখেন, রাত হলে মতো আমি এখন শুভ না, আপনাকে দেখাবো কারা আসে আপনাকে মারার জন্য। একটা ভালো একটা জায়গা খুঁজতেছে, ভিলেজ পাইলে তো আরো ভালো। ভালো একটা জায়গা এই দেখেন সামনে সামনে পামকিন দেখা যাচ্ছে। পামকিন হলো ভিলেজের চিহ্ন, মানে আশেপাশে কোথাও ভিলেজ থাকতে পারে। পামকিন মানে মিষ্টি কুমড়া আর কি। এগুলো হলো আপনার সুগার কেন, বুঝলেন না? সুগার কেনকে আমি এক্সপ্লেন করে দিব সুগার কেন কি। এগুলো হলো কুশল আখ। এগুলোর অনেক কাজ, এগুলো একটা ইম্পর্টেন্ট পার্ট এই গেমের। এখানে কতগুলো আছে, রাত হয়ে গেছে। রাত হলে এখন স্পন হবে দেখেন। অনেকের প্রথম দিন অনেকের কি হয়, প্যারা লাগে। আমার প্রথম দিন আমার স্টার্টটাই অনেক কি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়েছে। মানে 2টা আয়রন পেয়ে গেছি আমি শুধু। একটা ওপেন এরিয়া পাচ্ছি না, ওপেন এরিয়া পাইলে ওই জায়গাতে গিয়ে বানাতাম আর কি। দেখেন এই বার্চ ফরেস্ট। ও বাবু আমার পেছনে ক্রিপার। এই ক্রিপার নাম যেরকম একদম এরকম কাজকর্ম এরকম। ওই দেখো আসতেছে, আয় আয়। এসে লাভ নাই ভাই, আমি আমি ঘুমাই। মনস্টার নিয়ার ভাই, মানে বেশি যদি মনস্টার থাকে তাহলে আপনি ঘুমাতে পারবেন না, আপনাকে ঘুমাতে দিবে না। এখানে মনস্টার আছে বলতেছে, তাহলে এই ক্রিপার থেকে দূরে যাবেন। দেখেন মাছ মাছ, এগুলোকে খাওয়া যায়, এগুলোকে মারা যায়। দেখেন খাবার হিসেবে এগুলো খাওয়া যায়। আশা করি এই পাশে এত বেশি জম্বি আসবে না। নদীর পাড়েই ঘুমা যায়। ওই দেখেন স্কেলেটন একটা দিকে যাচ্ছে। আহা, এখন সমস্যা হলো এরা সূর্যের আলোতে আসলে এরা জ্বলে যায়। এখন এরকম জঙ্গল এলাকায়, সেজন্য আমি প্রথমে বলতেছিলাম একটা খোলামেলা এলাকা পাইলে ভালো। এখন এরকম জঙ্গল এলাকায় দেখেন এখানে এর নিচে সূর্যের আলো আসে না। দেখেন আমাকে মারবে, তীর মারবে। চলে যাচ্ছে, কি দিল, এদের হাড্ডি পাইলাম দেখেন। হ্যাঁ, আর তীর দিল, তীর অ্যারো সামনে থেকে আসতেছে। বাবা দুনিয়ার যত প্রকার বিল্ড, সুন্দর সুন্দর বিল্ড আছে সবগুলা ধ্বংস করা, আর অনেকজনের হার্ডকোর ওয়ার্ল্ড ধ্বংস করার মধ্যে এরাই যাই। এদের মতো কুৎসিত, এদের মতো জঘন্য উঠবে এখন। উঠে দেখছেন বুম ফুটে
এই দেখেন গরু আছে এখানে। হ্যাঁ, গরু ইম্পর্টেন্ট একটা অ্যানিমাল মাইনক্রাফটের জন্য। মৃত্যুর ভয়ে কোথায় পালায়? আল্লাহু আকবার। মার মার। ডুল বাজে, এরা হাঁটলে ডুল বাজের মতো। এভাবে দাঁড়িয়ে ক্রিটিক্যাল হিট মারলে মানে ড্যামেজ বেশি হয় আর কি। হ্যাঁ, দেখেন আমরা কি পাইছি, র বিফ মানে কাঁচা গরু গোস্ত। এগুলাকে কি করতে হবে, রান্না করতে হবে, রান্না করলে খেতে পারবো। আমার দেখেন হাঙ্গার কমে যাচ্ছে, হার্ট কমে যাচ্ছে, এগুলোকে বাড়াই ফেলি। কি করবো, নদী পাড়ে দিব নাকি যেখানে আছি? আরে আমার একটা খোলামেলা জায়গা লাগবে, এরকম জায়গা আমি থাকতে পারবো না, সাঁতার কেটে কেটে যাই। পানিতে আপনি বেশিক্ষণ থাকতে পারবেন না। দেখুন ওয়াটার বাবল দেখছেন, ওয়াটার বাবল গুলা শেষ হয়ে গেলে আপনার ড্যামেজ লাগবে। আমি দেখাই আপনাদের সবাই দেখাই। আবার এখানে অনেক অনেক চান্স যে পানির নিচে আয়রন পাওয়া যায়, সহজে পাওয়া যায়। এই যে দেখুন ড্যামেজ লাগতেছে, ওয়াটার বাবল গুলো শেষ হয়ে গেলে মানে আপনার দম বন্ধ হয়ে যায় আর কি। এগুলো কি? স্লো এন্ড স্টাডি উইন্স দ্য রেস। এদের এদের কারণেই খরগোশের নাম বদনাম। কি এগুলো কি হয়তো বুঝতে পারছেন? এগুলো হলো টার্টল, কচ্ছপ। কচ্ছপ কচ্ছপ বাস্তবে এরকম সুন্দর হয় না, সবুজ সবুজ, কিন্তু মাইনক্রাফটে প্রায় অনেক। আমার এই গেমের সবচেয়ে পছন্দের একটা গাছ, এটা হলো এটা। এই যে বড় বড় গাছ দেখতেছেন না, এগুলো হলো স্প্রুস। এই স্প্রুস এগুলা দিয়ে অনেক সুন্দর সুন্দর, মানে এগুলোর যে টেক্সচারটা আছে না, এগুলো অনেক ভালো, এগুলো দিয়ে অনেক বিল্ড করা যায়। আমি ওইদিকে যাচ্ছি না এখন, বিচে আছি, সমুদ্রের পাশে বিচে আছি। এই যে এগুলো কালেক্ট করতে হবে, এগুলা ভবিষ্যতে বানাবো, সুগার কেন আখের ফার্ম বানাবো আর কি, সুগার কেন ফার্ম। তো আশা করি আপনাদের ভালো লাগতেছে ভিডিওটা। যদি ভালো লাগে লাইক দিতে পারেন, আর আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার দিতে পারেন। একটা নতুন জার্নি স্টার্ট করতেছি, এটাতে সবাই যদি সাপোর্ট দেন ভালো লাগবে আর কি। আরো খাবার যতগুলো খাবার কালেক্ট করতে পারি দেখুন একসাথে দুজনকে মারলে ওই আপনার সুইপিং এজ এর একটা কি পাওয়া যায়। সুইপিং এজ বলতে মানে একসাথে দুজন লাগে আর কি। কোথায় পালাচ্ছিস ভাই? কোরবান শেষ হয়ে গেছে, তারপরও এই আমার চিকেন ভালো লাগে। মরার সময় পকক বলে। আরো গরু। আপনার প্রথমের দিকে আপনার খাবারই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। তো যত পারেন তত খাবার কালেক্ট করে ফেলেন। এটা গরু হোক, বেড়া হোক, অথবা পাকা হোক, চিকেন হোক, এগুলো না হাত। কিরকম বিচ্ছিরি।
এই আমার খাবার শেষ হয়ে গেছে, বুঝছেন? এরকম করে দৌড়াতে পারে না, স্প্রিন্ট করতে পারে না, মানে দৌড়াতে পারে না, খাবার দিয়ে শেষ হয়ে যায়। আর বেশি দৌড়ালে খাবার এমনি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আবার কম দৌড়াতে হবে। তাই আমি আজীবন একটা ঘর বানানোর জন্য জায়গা খুঁজতে খুঁজতে আজীবন, আশা করি এই তো বলছিলাম না, এটা আপনাদের বলছিলাম না, এরকম একটা মানে খোলা জায়গা। আর এখানে তো আপনার ইয়া দেখা যাচ্ছে, মিঠা হতো দেখা যাচ্ছে, মিঠা হতো মিষ্টি কুমড়া দেখা যাচ্ছে এখানে। খোলা জায়গা আছে, মিষ্টি কুমড়াও দেখা যাচ্ছে, গ্রামের সংকেত আর কি। আশেপাশে কোথাও ভিলেজ আছে। মাউন্ট এভারেস্ট জয় করে বললাম। সোজা একদম খাড়া, আমি মনে করছি পাশে কোনো ডার্ট ব্লক আছে। এমনিও খাবারের ইয়া না, এখানে অনেকগুলো অ্যানিমেল আছে, খাবারের এমনি সংকট হবে না, খাবারের। আশেপাশে কোথাও ভিলেজ থাকতে পারে, আশেপাশে কোথাও ভিলেজ। আরে ভাই, আমি ভিলেজ খুঁজতেছি নাকি কি খুঁজতেছি কে জানে। খাবার খেতে হবে, ভিলেজ থাকলে একটা সুবিধার কে দেখেন, ঘোড়া আমার থেকে তো নাই ইয়া নাই, ঘোড়ার স্যাডেল নেই, হবে না, টেম হবে না। স্যাডেল থাকলে উঠতে পারতাম, আর টেম করতে হবে ওদেরকে, মানে ওদের সাথে বন্ধুত্ব করতে হয় আর কি। বুঝলাম না এখানে গ্রামের চিহ্ন কোনো নাই, ওই পারে দিকে দেখি গ্রামের চিহ্ন আছে কিনা। এখানে তো অ্যানিমেল তো আছে অনেকগুলো, খাবারের প্রবলেম নাই। ব্রো, আই এম নট এ পুকি, বাট আমার এই গাছগুলা না আমার সুন্দর লাগে, ভালো লাগে। মানে চেরি ব্লসম বায়োম যেটা আছে, হোয়াট, মানে কিরকম হয়, এটার পাশেই ঘর বানানো যায়, এই পাহাড়টার পাশে ঘর বানালে ভালো হয় মনে হয়, কারণ সুন্দর দেখতে, অনেক সুন্দর ওগুলা। বেশিরভাগ এই গাছগুলো জাপানে দেখা যায়, জাপানের মধ্যে চেরি ব্লসম গুলো দেখা যায় বেশিরভাগ। ওই পাহাড়ে আছে, বাট ভাই সবকিছু আছে, শুধু একটা ভিলেজ না ভাই। ভিলেজ অনেক সময় ভিলেজ পাওয়া অনেক সহজ হয়ে যাবে, অনেক সময় ভিলেজ পাওয়া অনেক কঠিন হয়ে যায়। আমার খিদা লাগতেছে, আমার থেকে খাবার বানাতে হবে। আমি এগুলো কেন নিয়েছিলাম, খাবার বানানোর জন্য না, ওগুলো দিয়ে খাবার বানাই, রান্না করে আর কি। এদিকে কোথাও কি ভিলেজ আছে ভাই? ভাই আমাকে একটা ভিলেজ এর সন্ধান দাও। হুম, দুইটা পাহাড়, দুটোটা চেরি ব্লসম, সুন্দর আছে, ভিলেজও থাকতে পারে আশেপাশে। দেখি, এক্সপ্লোর করতেছি আর কি আমি। খাবার গুলা খেয়ে নি, হাট গুলা বেড়ে যাক, এগুলো দিই। রাত আর একটা আসতে যাবে, প্রবলেম নাই। এখানে যতগুলো মব স্পন হবে সব মব গুলা মারা যাবে, কারণ এটা তো একদম কি খোলামেলা এলাকা। ওইদিকে থাকতে পারে, ওইদিকে ঝর্ণায় আছে একটা, বাট আসলে ভাই অনেক সুন্দর একটা গেম ভাই মাইনক্রাফট। নাই ভাই, কোনো গ্রাম নাই ভাই, গ্রামের কোনো চিহ্নই নেই। গ্রাম পাইলে ভাই অনেকগুলো খাবার পাইতাম। আর
নাম পাইলে অনেকবার খাওয়া পেতাম, ওদিকে চলে যাই। ওই দেখুন এখানে মব স্পন হওয়া শুরু করে দিছে। ঘুমায় যেতে হবে মনে হয় আমার খাবার। আরে यार, খাবারগুলো নিয়ে নি যতটুকু হয়েছে আর কি। হয়তো পাতাগুলো শেষ হয়ে গেছে দেখেন। এরকম বলছিলেন না খোলামেলা এলাকায় থাকলে এগুলা কি হাত মারিস না, মারতেছে দেখেন, মারা গেছে। ওই সূর্যের আলোতে জ্বলে যাবে, কিছু ড্রপ করে নাই। কিন্তু এগুলো জ্বলবে না, এই মাকড়সাগুলো আবার। কিন্তু এগুলো দিনের বেলা আপনাকে মারা না, যদি আপনি যতক্ষণ পর্যন্ত ওদেরকে মারান নাই। কিন্তু রাতের বেলা হলে আপনাকে চিবিয়ে ফেলবে একেবারে। মারবো মারবো এদেরকে, এদের সময় আসবে। সাদা সাদা দুইটা গোড়া, তিনটা। আমার থেকে স্যাডেল না, স্যাডেল থাকতে এগুলোকে টেম করতে পারতাম আর কি। এগুলা বসে রাইড করে করে মানে একদম। ভাই একটা ভিলেজ খুঁজতে এত প্যারা লাগে ভাই। নাই নাই, ভিলেজ নাই এখানে কোথাও। এখানে কোথাও ভিলেজ অনেকক্ষণ ঘুরছি ভাই। এখানে বানাতে হবে ভাই, যা বানানোর, ঘর তোর যা বানাবো বানাবো। তাহলে কোন জায়গায় একটা একটা ফ্ল্যাট একটা এরিয়া, একটা একদম চ্যাপ্টা এরিয়া লাগবে আর কি। সমতল একটা জায়গায় কি বানাতে হবে, ঘর বানাতে হবে, সমতল একটা জায়গা খুঁজতে হবে। আর চেরি ব্লসম বায়োমে এটার পাশেই বানাবো। ভাই আমি পুকি না, মানে আমার ভালো লাগে গাছগুলা। ভাই গাছগুলা ভালো লাগলে কি সবাই পুকি হয়ে যাবে? তারপরে এগুলাকে অনেকে পুকি উড বলে, পুকি গাছ বলে আর কি। এখন অনেকে হয়তো পুকি মানে কি চিনে না। ওই পাশে বানাই, ওই পাশে বানাই, এটার পিছনে। এখানে পাশে আছে আপনার, মানে এখানে গাছ কাটা, গাছ লাগলে অনেকগুলো গাছ লাগবে তো বিল্ডের জন্য। গাছও আছে, এদিকে অনেকগুলো অ্যানিমেলও আছে, আর এদিকে পিছনে আছে। এই পাশে কোনো একটা জায়গায় বানাই।